মাযহাব মানা কি বেদাত? মাযহাব মানা বেদাত হবে কেন? মাযহাব মানা জায়েজ আছে। যখন মাযহাব মানা তাআসসুব করা বেদাত। তাআসসুব মানে আমি সব কিছু একজনের মানবো আর কারো কথা মানবো না, যে আমি একক কথা মানবো, তিনি ভুল করলেও সেটা মেনে নেবো, এটা বেদাত না। কখনো কখনো শিরকি কুফরি হয়ে যায়, কারণ এই জিনিসটা নিষিদ্ধ। কিন্তু মাযহাব অর্থ হচ্ছে মত, আমি যা বলছি সেটা একটা মাযহাব, মাযহাব অর্থ হলো পথ। কিন্তু একক ভাবে একটা মাযহাবকে আমি নির্ধারণ করে নিলাম যে আর কিছু মানবো না, অমুকে ভালো কথা বলে শুনবো না, কোরআন হাদিসের বিপরীত হলো আমার অমুক হুজুরের কথাই মানবো, এটা তো নিষিদ্ধ। এটা একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি, তার কথা ছাড়া যাবে না, নিতে হবে সব। ইমাম মালিক রাহমাতুল্লাহ সেজন্য বলেছিলেন কুল্লুন ইউখাযু মিন কাউলিহি ওয়া ইরাদ্দু ইল্লা সাহিব হাদাল কবর, কারণ তিনি মক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর শরীফের সামনে দাঁড় দিতেন। এজন্য তিনি ইঙ্গিত করে বললেন প্রত্যেকের কথা নেওয়া যাবে, ছাড়া যাবে, তবে এই কবরবাসী তার কথা কোনটাই ছাড়া যাবে না, সবই নিতে হবে। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন সমস্ত কথা নেওয়া যাবে না, যেটা কোরআন এবং সুন্নাহর সাথে মিশে সেটা নেওয়া যাবে, যেটা ভুল হয় সেটা পরিত্যাগ করতে হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জন্য বলতেন ওয়াইহাকা ইয়া ইয়াকুব, ইয়াকুব আবু ইউসুফকে বললেন যে তুমি কি সব লেখো, আমি আজকে একটা বলি কালকে ফিরে যাই। এরপর তিনি আরো বলেছেন যদি আমি কোনো কথা বলি এবং সেটা রাসূলুল্লাহ হাদিসের বিরোধী হয়, পত্রবিয়াল হায়াত দেয়ালে মারো সেটাকে, অর্থাৎ এটাকে শেষ করে দাও, এই কথা গ্রহণযোগ্য হতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রদ্ধাবান শাইখ হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি হাফিজাহুল্লাহ, ওনার প্রতি ধন্যবাদ, অসংখ্য থ্যাঙ্কস। কত সুন্দর বললেন। যদি উনি নন মাযহাবী বা নন মাযহাবী যাই হোক, আমাদের ভিতরে এটা মূল বিষয় নয়। মাযহাবী বলেন বা নন মাযহাবী বলেন, বা মাযহাব মানা বলেন বা মাযহাব না মানা বলেন, মাযহাব মানলে যে শিরিক হবে এমনটা না। উনি তো বললেন, তো উনি যেটা বললেন সবচেয়ে বড় জিনিস যে আপনি মাযহাব মানবেন, মাযহাবের ভালো মন্দ সব মানবেন, এটা ঠিক নয়, এইটা হচ্ছে খারাপ। আপনি মাযহাব মানবেন ঠিকই, কিন্তু মাযহাবের খারাপ জিনিসগুলো বেদাতগুলো আপনি মানবেন না। আমি একমত শাইখের সঙ্গে। তো এই বিষয়টা আমাদের বুঝতে হবে। ধরেন আমরা যে মাযহাবই মানি না কেন, সে মাযহাবের ভিতরে যদি আমাদের শিরিক কুফর আর বেদাত থাকে, মাজার পূজা থাকে বা শিরিক থাকে বা বেদাত থাকে, সেইগুলোও যদি আমরা একসঙ্গে মাযহাবের সঙ্গে মেনে নিই, এগুলো তো ঠিক না। শাইখ এটাই বলতে চাইছেন। তা আমাদের সেগুলো বুঝতে হবে ভাই। শুধু মাযহাবী নন মাযহাবী বলে আমরা ঝগড়া করলে হবে না, বুঝতে হবে ভাই, আমাদের জ্ঞান অর্জন করতে। আমি মাযহাবী হই বা নন মাযহাবী হই, আপনি মাযহাবী হন বা নন মাযহাবী হন, আপনার ওই যে ভালোগুলো সেগুলো নিতে হবে আর তার ভিতরে বেদাতগুলো পরিত্যাগ করতে হবে। এইভাবে আমাদের চলতে হবে।